আজকে তৈরি করছি ভীষণ মজাদার নুডলস। এইভাবে বাচ্চাদেরকে নুডলস তৈরি করে দিলে বাচ্চারা তো চেটেপুটে খাবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বাচ্চারা কিন্তু বেশি ভাত খেতে চায় না, সবজি খেতে চায় না। তবে এই টেকনিকে যদি তৈরি করেন বাচ্চারা চেটেপুটে খাবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। প্রথমে একটি প্যানের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর ২ চামচ তেল দিয়ে একটু ভেজে একটু চিকেন দিয়ে দিলাম আধা কাপের মতো। একটু ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম টমেটো। টমেটোটাকেও সেম ভাবে একটু ভেজে নিলাম। একটি ডিম ভেঙে দিলাম। আপনারা চাইলে কয়েকটা ডিম এড করতে পারেন। তবে আমি একটি ডিম এড করেছি, আধা কাপের মতো চিকেন এড করেছি। তারপরে আমি এখানে নুডলসের মসলা দিয়ে দিলাম। নুডলসের মসলাটাকে দিয়ে খুব নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি, পেঁয়াজকলি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এভাবে চাইলে আপনারা নুডলসটা তৈরি করতে পারেন। বাচ্চারা চেটেপুটে খাবে। আর বিশেষ করে বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। আগে থেকে নুডলসের সাথে ফুলকপি, গাজর, আলু একসাথে একটু ভাপ দিয়ে নিয়েছি যাতে খুব ভালো করে নরম তুলতুলে হয়। এখন আমি সেগুলো দিয়ে দিলাম পানির সাথে। আমি ২ কাপ পানির মধ্যে নুডলসটাকে ভাপ দিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই নুডলসটা খেতে এত বেশি মজা হয়, বাচ্চারা চেটেপুটে খায়। তাছাড়া আপনাদের বাসায় যদি চাট মসলা অথবা ম্যাজিক মসলা থাকে এখানে এড করতে পারেন। পরিমাণ মতো লবণ দিতে পারেন। ধনেপাতা কুচি দিয়ে এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ! দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। এখানে কিন্তু কাঁচামরিচ একটু ফেলে দিয়েছি যাতে হালকা একটু ঝাল লাগে। চাইলে টমেটো সস এড করতে পারেন। আমি তো পাকা টমেটো এড করেছি। এখন বাটিতে পরিবেশন করে নিয়েছি। ঝটপট চাইলে এইভাবে নুডলস বানিয়ে বাচ্চা থেকে বড় সবাইকে দিতে পারেন। সবাই চেটেপুটে খাবে এবং হেলদি এই নুডলসটা এই শীতে বাচ্চাদের এবং বড়দের তৈরি করে দিতে পারেন। রেসিপি কেমন লেগেছে? রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি ভালো থাকবেন। খাবার কখনো অপচয় করবেন না। চাইলে এভাবে ট্রাই করতে